আমি একজন আম ব্যবসায়ী, অনলাইনে আম বিক্রি করি। অর্ডার মোতাবেক গ্রাহকের ঠিকানায় পাঠানোর পর পৌঁছাতে কিছু আম পচে যায়। এটার দায়ভার কার? আমার নাকি ক্রেতার? উত্তর দিয়ে দুশ্চিন্তামুক্ত করবেন। দেখুন, পৌঁছায় দেওয়ার দায়িত্ব এটা যদি আপনার থাকে, তাহলে পচে যাওয়া আমগুলোর দায়িত্ব আপনার। আর যদি পৌঁছায় দেওয়ার দায়িত্ব আপনার না থাকে, বরং কুরিয়ার কস্ট গ্রাহক বহন করে, সেক্ষেত্রে আপনি ভালো জিনিস দেওয়া আপনার দায়িত্ব। তার কাছে চলে যাওয়ার পর যদি ২-৪ টা পচা হয়, তার দায়িত্ব তার। এটা আপনার দায়িত্বে পড়বে না। কারণ আপনি তার কাছে যখন বিক্রি করেছেন, ভালো মালই দিয়েছেন। এখন বহন করার দায়িত্ব, পরিবহনের জিম্মাদারি যেহেতু তার, তার পক্ষ থেকে শুধু আপনি করে দিয়েছেন, টাকাটা সেই দিয়েছে। তাহলে সেক্ষেত্রে পরিবহনকালীন সময় নষ্ট হলে এটা আপনার উপরে দায় বর্তাবে না। এমনি রাকিব আপনি লিখেছেন, আমি প্রবাসে থাকি, আমার সাথে কিছু হিন্দু বা বেনামাজি থাকে, তাদের হাতের রান্না খাওয়া যাবে কিনা? দেখুন, রান্না কে করেছে আমরা সবসময় বলি যে এটা বিবেচ্য নয়। এটা দেখার বিষয় না যে রান্না কি হিন্দু করেছে নাকি মুসলমান করেছে। রান্না করা খাবারটা কার বাসায় খাচ্ছেন, মুসলমানের বাসায় না হিন্দুর বাসায়, এটাও দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো যে রান্নাটা হালাল কিনা। হালাল রান্না যদি হয় বা খাবারটা যদি হালাল হয়, তাহলে সেক্ষেত্রে হিন্দু রান্না করলেও সেটা হালাল। আর যদি হারাম হয়, তাহলে কোনো মসজিদে ইমাম সাহেব রান্না করলেও সেটা হারাম হবে। বিষয় হলো যে খাবারটা হালাল কিনা সেটা বিবেচনা করা। লিচু ব্যবসায়ীদের অভ্যাস হলো পরিমাণে কম দেয়া। ১০০ লিচু কিনে বাসায় এলে দেখা যায় মাত্র ৯০টি আছে। এরপরে ব্যবসায়ীদের উদ্দেশ্যে কিছু বলুন। যদি ১০০ লিচু বিক্রি করা হয়, তাহলে ১০০ই দিতে হবে, ৫০টি বিক্রি করলে ৫০টিই দিতে হবে। ৫টি বা ১০টি কম দেওয়া এটা অবশ্যই গুনাহের কথা। আপনি যদি বলেন যে সবাই এভাবে বিক্রি করেন, কেউ আ উম ৫টা বা ১০টা পরিপূর্ণ করে দেন না, বরং এটা কম রেখেই দেন, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার কাস্টমারদেরকে বলবেন, ভাই অন্যরা এভাবে করে, আমি এটা করি না। এজন্য আমাকে দাম এত দিতে হবে। এতে আপনার হয়তো কিছু কাস্টমার কম হবে, বিক্রি হয়তো কম হবে, কিন্তু একটা পর্যায়ে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আ আপনার একটা কাস্টমার বেস গড়ে উঠবে যারা জানে আপনি সততার সাথে ব্যবসা করেন। আর তাছাড়া আল্লাহর জন্য এই স্যাক্রিফাইসটুকু আপনার নেক আমল হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ তাআলা।